ওহ, দারুণ সময় আসছি বেটা, পুরা জোয়ার। আয় হায়, গাছপালা সহ পুরো ভাঙ্গা লয়ে যেতেছে। ওই হচ্ছে মাঠে ধান, ওই হচ্ছে নদী, আর এই যে আমরা খালের উপরে আছি। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। সুপ্রিয় সুধী, ওয়েলকাম টু ফয়েজ ব্লগস। আমি ফয়েজ আছি আপনাদের সাথে, আর আছে আমার হিরো হাঙ্ক। বরাবরের মতো ঘুরতে বেরিয়ে পড়েছি, কিন্তু ঘোরার আগে আমার ভ্রমণ সঙ্গী বন্ধু ইমরানকে পিক করতে যাচ্ছি। দেন আমাদের মূল ঘোরাঘুরি শুরু হবে। বন্ধু পিকিং শেষ, এবারে আমাদের গলাচিপা শহর থেকে বেরিয়ে যেতে হবে। বের হয়ে হারিয়ে যাব কোনো একদিকে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব কোনো দূর অজানায়। এই মুহূর্তে আমরা চৌরাস্তা ক্রস করতেছি। চৌরাস্তা ক্রস করে শেরে বাংলা রোড ধরে চলে যাব কলেজপাড়া। একটা প্রবাদ আছে, এভরি অ্যাডভান্টেজ কাম উইথ সাম ডিসঅ্যাডভান্টেজেস। এই কথাটা আজকে দিনটার জন্য সত্য। দিনটা খুবই মেঘলা, এবং এরকম মেঘলা দিনে ঘুরতে খুবই ভালো লাগে, কিন্তু ভিডিও কোয়ালিটি ঝকঝকে চকচকে হয় না। সো আজকে ঘুরে মজা পাবো, বাট ভিডিও কোয়ালিটি দেখলে এমন আছে কান্দন চলে আসতে পারে। এই মুহূর্তে আমরা আছি কলেজের কাছে। এখান থেকে আমরা বড় বেড়ি বাঁধে উঠবো, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলি, অবদা রাস্তা। ওকে, এবারে সংগ্রাম, বেড়ি বাঁধে ওঠার সংগ্রাম, আর তারপরে শুরু হবে লক্কর ঝক্কর রাস্তা। রাস্তার অবস্থা এতটাই লক্কর ঝক্কর, যদি শরীরে নাট বল্টু থাকতো তাও খুলে খুলে পড়ে যেত। আমরা হুলখালি বাজার পর্যন্ত চলে আসছি। এর পরবর্তী গন্তব্য টেঙ্গাতলা, আটখালি বাজার। যেতে যেতে মনে পড়লো টেঙ্গাতলা বাজারে ভেজাল মুক্ত গোদুগ্ধ চা পাওয়া যায়। ভেজাল মুক্ত নদীর পানির মতো ভেজাল মুক্ত গোদুগ্ধ চা। যদি সেটা পাই অবশ্যই চা ব্রেক দিতে হবে। ওকে, এখান দিয়ে বোধহয় নদীর পাড়ে যাওয়া যাবে। একটু গিয়েই দেখি, অনেকদিন আসি না এখানে। এমনি তুই কি ভেজাল মুক্ত গরুর দুধের চা খেতে ইচ্ছুক? অনেক ইচ্ছুক। ওকে, কিন্তু আগে আমরা একটু নদীর পাড়ে। ওহ, দারুণ সময় আসছি বেটা, পুরা জোয়ার। ওয়াও, এক্সের ওয়াও। হুন্ডা ঢেলে দেবো। ও বেটা, আমার তো মন চায় হুন্ডাটা ঢাইলে দেই। ওকে, নদীর পাড়ের দৃশ্যের সাথে বরাবরের মতো আমি লুঙ্গি ব্যাপারী ফয়েজ। আজকে এখানের দৃশ্যটা আসলে একটু বেশি সুন্দর। জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগতেছে। ওই যে দূরে আমাদের শহর, গলাচিপা শহর, গাছপালায় ঘেরা, শুধু কয়েকটা বড় বড় টাওয়ারের মাথা দেখা যাচ্ছে। আর আমরা বেসিক্যালি টেঙ্গাতলা বাজারে চা ব্রেক দিয়ে তারপরে ওই যে ওইখানে সাদা সাদা দেখা যাচ্ছে, ওই যে ওখানে আর কি কি বলে, জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। ওইখানটায় গিয়ে কিছুক্ষণ বসবো। দেন আরও সামনে আগায় যাব, যেখানে আরও ভাঙাচোরা রাস্তা। তারপরে যাব গজালিয়া ব্রিজ, যে ব্রিজটার মাঝখান দিয়ে ভাঙা,
ওই ব্রিজটার ওখানে যাব, তারপরে কি করব আই ডোন্ট নো। ওকে, লেটস কন্টিনিউ আওয়ার জার্নি। বাইক এতক্ষণে স্টার্ট দেওয়া ছিল, আমার মনে নেই। ইমি, আয়। এমন ভাবে অন্ধকার হইছে, মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে। এখনই টুক করে রাত নামবে, কিন্তু বাজে মাত্র 4টা 34। এখনো মোটামুটি 1.5 ঘন্টা বাকি দিনের আলো ফুরাতে। এই হচ্ছে আমাদের গলাচিপার দুঃখ, টেঙ্গাতলা ভাঙনের মুখ। আয় হায়, গাছপালা সহ পুরো ভাঙ্গা লয়ে যেতেছে। আমরা দুধ চায়ের কাছে চলে আসছি। দোকান কোনটা? ওকে, দুগ্ধ চা ব্রেক শেষ। এবারে আমরা ভাঙাচোরা রাস্তা দিয়ে বীরদর্পে এগিয়ে চলেছি আরো ভাঙাচোরা রাস্তার দিকে। ও হেইও, হেইওর দ্বারে যাম। ওকে, হেইও হেইও অনেক দেখা হইল, আর ইমরান আমাকে রাইখা চলে গেছে। এটা কোনো কাজ হলো? চলে এসেছি ব্লক পাড়ায়, আর এখানকার রাস্তার অবস্থা আরো খারাপ। এখানটাই থাকুক বাইকখানা। ভাঙনের তীরে কোয়ালিটি টাইম পার করে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভাঙনের তীর ঘেঁষে মিষ্টি কিছু হাওয়া এলে তোমার কপলে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। গরুরে বাঁশের মাথা খাওয়াচ্ছে। এবারে আমরা গজালিয়া ব্রিজের গোড়ায় চলে এসেছি। এবারে সংগ্রাম, ব্রিজে ওঠার সংগ্রাম। বৃষ্টি পড়ে কাঠগুলো স্লিপারি হয়ে গেছে, খুব সাবধানে যেতে হবে, আদারওয়াইজ ঢেলে দেব। ও, বৃষ্টিও শুরু হয়েছে, তাহলে আর কি। কথায় আছে ধান নদী খাল, এই তিনে বরিশাল। এটার জলজ্যান্ত এক্সাম্পল দেখাচ্ছি। ওই হচ্ছে মাঠে ধান, ওই হচ্ছে নদী, আর এই যে আমরা খালের উপরে আছি। ধান নদী খাল, এই তিনে বরিশাল। আর এবারে কথা হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা আর আগাতে পারবো না। এমি, ওদিকে না, ওদিকে না, এদিকে। ওই দোকানে যা, আমি ঘুরাইয়া আসতেছি। সুপ্রিয় সুধী, ব্লগ বোধহয় আর কন্টিনিউ করতে পারবো না। সো আমরা ধান নদী খালের একটা মিলনস্থল থেকে এই ব্লগটা শেষ করি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে। ধান নদী খাল, এই বরিশালের মনোমুগ্ধকর স্থান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।